আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত গাঁও গ্রামের সুর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য শিল্পী। আপনারা জানেন, এই আঞ্চলিক গানের অনুষ্ঠান, আমরা আঞ্চলিক গান শুনে থাকি, আঞ্চলিক গল্প শুনে থাকি, এরপরে আঞ্চলিক কথা বলা হবে এবং সেই সাথে আপনারাও এর সাথে সম্পৃক্ত থাকবেন আঞ্চলিক কমেন্টস করে, এবং যে যেখান থেকেই দেখছেন সেই অঞ্চলের আঞ্চলিক ভাষায় কমেন্টস করতে পারেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর দেরি নয়, আসুন আমরা আজকের এই পর্বের আমাদের শিল্পীর সাথে পরিচয় করে দেই। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী, কান্ডারি শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, আমাদের বিশিষ্ট গীতিকার সুরকার মিজানুর রহমান তারেক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভালো আছেন ভাইজান আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। সুন্দর লাগছে, নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর গেট আপ আছে, তাতে করে আমরা আজকে যে আঞ্চলিক গান হবে এটার মোটামুটি একটা প্রিপারেশন দেখতে পাচ্ছি। এক কথা হচ্ছে আঞ্চলিক নোয়াখালী পরিবেশ। নোয়াখাইলে পরিবেশ না, আঞ্চলিক মানে আসলে নির্দিষ্ট অঞ্চলের তো ওইভাবে কোনো পোশাক থাকে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা মোটামুটি লুঙ্গি, গামছা, এগুলো প্রত্যেকটা অঞ্চলেরই আঞ্চলিক। জি জি, যাই হোক, আমরা কথা নয় গান শুনবো ইনশাল্লাহ। এবং সব মিলিয়ে আপনার আঞ্চলিক গান শুনবো, এবং আপনার আঞ্চলিক গান অনেক সময় সবাই বুঝতে পারবে না, আমিও হয়তো সব বুঝবো না, তো যার কারণে আমরা সেটার ব্যাখ্যাও শুনবো। ইনশাল্লাহ। তো আমরা শুরু করতে পারি কিনা গান? ইনশাল্লাহ। আপনি যদি প্রিপারেশন মানে 100% থাকে, ইনশাল্লাহ আমরা শুরু করবো, নাকি বলেন? ইনশাল্লাহ। তো আপনার হাসি খুশি দেখে মনে হচ্ছে যে আজকে মোটামুটি একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে আমরা আমাদের এই গাঁও গ্রামের সুর অনুষ্ঠানে এর আগেও নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক গান শুনেছি আমরা। জি জি। তো এই অঞ্চলের কমন কিছু গান আছে যেগুলো সারা দেশের মানুষ খুব ভালো জানে, খুব পপুলার। আমরা সেগুলো হয়তো দু একটা শুনবো, কিন্তু আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা নতুন কিছু চাই আর কি, ইনশাল্লাহ। নতুন নতুন কিছু আঞ্চলিক গান। তো সেগুলো পাচ্ছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, অবশ্যই। তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো তারেক ভাই? আমি শুরুতেই আমাদের নোয়াখালী অঞ্চলের দুজন বিখ্যাত শিল্পী, যাদেরকে নোয়াখালী অঞ্চলে আঞ্চলিক গানের সম্রাট বলা হয়। একজন অধ্যাপক মোহাম্মদ হাশেম, উনি মারা গিয়েছেন। আরেকজন হচ্ছে বেলাল হোসেন, সম্প্রতি উনি অনেকগুলো গান করছেন। তো উনারই একটি লেখা এবং সুর করা গান করছি। জন্ম লইয়া যে মাড়িতে খাইছি হামাগুড়ি, হ্যাঁ কেলো দে লতা হাতা সবাই খাইছি মাড়ি। জন্ম লইয়া যে মাড়িতে খাইছি হামাগুড়ি, হ্যাঁ কেলো দে লতা হাতা সবাই খাইছি মাড়ি। হারা জীবন হেই মাডিলাই আছে নাড়ির টান। নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান, নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান। আল্লাহ দুনিয়াত আছে যত বড় কঠিন কাম, নোয়াখালীরা কইতো হারে বিজ্ঞানের সমাধান, কইতো হারে সমাধান। আল্লাহ দুনিয়াত আছে যত বড় কঠিন কাম, নোয়াখালীরা কইতো হারে বিজ্ঞানের সমাধান, কইতো হারে সমাধান। মানুষে কয় আশি রশি, নোয়াখালী গো বুদ্ধি বেশি। মানুষে কয় আশি রশি, নোয়াখালী গো বুদ্ধি বেশি। বজায় রাখতো হারে নিজের জেলার মান সম্মান, নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান, নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান। হুব হুসুম উত্তর দইন যে মুলুকে যাইবা, ব্যাগ জাগাতে নোয়াখাইলা দেখা সাক্ষাৎ হাইবা, তোমরা দেখা সাক্ষাৎ হাইবা। হুব হুসুম উত্তর দইন যে মুলুকে যাইবা, ব্যাগ জাগাতে নোয়াখাইলার দেখা সাক্ষাৎ হাইবা, তোমরা দেখা সাক্ষাৎ হাইবা। মঙ্গল গ্রহে চাঁদের দেশে পাতালপুরীর রাজকুমারে,
মঙ্গল গ্রহে চাঁদের দেশে পাতালপুরীর রাজকন্যারে উদ্ধার করি নোয়াখালীরা বাছাই আছে প্রাণ। নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান, নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান। জন্ম লইয়া যেই মাটিতে খাইছি হামাগুড়ি, হ্যাঁ কেলো দে লতা হাতা সবাই খাইছি মাড়ি। জন্ম লইয়া যেই মাটিতে খাইছি হামাগুড়ি, হ্যাঁ কেলো দে লতা হাতা সবাই খাইছি মাড়ি। হারা জীবন হে মাডেলাই আছে নারীর টান। নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান, নোয়াখালীর মানুষ আমরা বাংলার সন্তান। বাহ বাহ বাহ, নোয়াখালীর মানুষ আমরা বাংলা। হ্যাঁ, নোয়াখালী তো বাংলাদেশের মধ্যেই, সেই হিসেবে বাংলারই সন্তান। তা আমরা আবার আমাদেরকে আলাদা রাষ্ট্র দাবি করি না, একরকম তাই। তার কারণ নোয়াখালী অনেকে বলে দেয় হ্যাঁ এখন যাচ্ছি নোয়াখালীতে, অনুমতি মিলবে কিনা, পাসপোর্ট আছে কিনা। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গান শুনছি আমাদের প্রিয় শিল্পী মিজানুর রহমান তারেক ভাইয়ের। আমরা আরও গান শুনবো, চমৎকার চমৎকার গান আছে। তো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা অনুরোধের গান অথবা শিল্পীর সাথে কথা বলতে পারবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এছাড়াও আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র, এবং দেখতে থাকুন আমাদের আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। তো তারেক ভাই, যে গানটা গাইলেন, এই গানের মধ্যে কিছু শব্দগত বিষয় আছে যেগুলো হয়তো আমরা বুঝি না বা বুঝবো না। হ্যাঁ, তো এগুলো সম্পর্কে একটু বলবেন এবং গানের গীতিকার সুরকারটা যদি বলতেন। যে আমি যে গানটা করেছি এটি হচ্ছে গীতিকার সুরকার হচ্ছে বেলাল হোসেন, উনি চৌমোহনী হাজিপুর ওনার বাড়ি। আর গানের ভিতরে হচ্ছে যে আমরা যখন আমাদের জন্ম হয়, আমরা যখন শিশুকাল থাকি তখন আমরা মাটিতে গড়াগড়ি করি। তো প্রথম লাইনটা হচ্ছে এরকম আর কি, জন্ম লইয়া যে মাটিতে খাইছি হামাগুড়ি, হ্যাঁকে লোদে লতা হাতা। মানে ছোটবেলায় তো আসলে কোনটা ভালো কোনটা খারাপ সবগুলোই মুখে দেওয়ার চেষ্টা করি, বাচ্চারা যেটা হয়। তো উনি এই কথাটা নিয়ে আসছে আর কি, হ্যাঁকে লোদে লতা হাতা সাবাই খাইছি মাড়ি, হারা জীবন হেই মাড়ি নাই, অর্থাৎ এই মাটির জন্য একটা নারীর টান আছে, এই কথাটা বোঝানো হচ্ছে। আর আল্লাহ দুনিয়ায় অর্থাৎ সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে নোয়াখালীর মানুষ সেটা করতে পারে, সেই কাজটা সমাধান করতে পারে। মানুষ, সারা দেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ নোয়াখালীদেরকে বলে যে, নোয়াখালীর মানুষ যারা তাদেরকে বলে যে তাদের একটু বুদ্ধি বেশি। তো এই বুদ্ধিমত্তা দিয়ে সে নিজের জেলার মান সম্মানটা ধরে রাখে, এটা বলা যায় আমরা আসলে দেশেরই সন্তান। যাই হোক, সুন্দর। আমার মনে হয় লোকজনও বুঝতে পেরেছে যে মানে গানটা কি। আমরা দু একটা কমেন্টস পড়ি এবং পরের গানে যাব। আমাদের আলামিন ভাই লিখেছেন, নোয়াখালীর ভাষা কিন্তু সেই লাগে যাই বলুন। হ্যাঁ, অবশ্যই সেই লাগে, এটা আলাদা একটা সৌন্দর্য আছে, এবং নোয়াখালীর অনেক আঞ্চলিক গান অত্যন্ত সুন্দর আর কি। এরপরে হচ্ছে যে আমাদের সাদিকা বিনতে রহমান, আলহামদুলিল্লাহ জন্মেরও ভালো হয়েছে, মানে এটা মানে আলহামদুলিল্লাহ জন্মেরও ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আব্দুর রহমান, মাশাল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন এমআর তারেক ভাই, মিজানুর রহমান এমআর তারেক ভাই। আচ্ছা, যাই হোক, কাইল্লা রায়েত খোয়াবে শুনতে চাই, গানটা শুনতে চাই আমাদের একজন দর্শক আব্দুর রহমান ভাই। যাই হোক, আমরা ওনাদের অনুরোধের সহ অন্যান্য গানও শুনবো। তো এবার কোন গান শুনছি আপনার? আচ্ছা, এবার হচ্ছে যে গানটা করব, যেহেতু আমরা গাঁও গ্রামের অনুষ্ঠানে আছি, যে গ্রাম পর্যায়ে কিছু বিষয় ঘটে, যেটা হচ্ছে নাম বিকৃত করা, নাম বিগাড়ি। তো এখানে হচ্ছে এই গানটা লিখেছেন মরহুম অধ্যাপক হাশেম স্যার, মোহাম্মদ হাশেম স্যার উনি। তো এখানে দুইটা চরিত্র নিয়ে আসা হয়েছে আর কি, একজন হচ্ছে মোশাররফ এবং তার ওয়াইফ। আচ্ছা। তো মোশাররফকে গ্রামের মানুষ নাম বিকৃতি করে মশা ডাকে। মশা, এটা সব অঞ্চলে নামটাকে ছোট করতে করতে আসলে মশা। জি। তো এই মশা মানে মোশাররফ এবং তার বউয়ের মধ্যে কেচাল বেজে যায় আর কি, মানে গন্ডগোল বেজে যাচ্ছে। এই মোশাররফ বাইরে কিছু না করতে পারলেও ঘরে এসে তার বউয়ের উপরে সেই সেটা আমি গল্পটা মানে গল্প আকারে গানটা সাজানো, আমি সেই গানটা করছি। মোশাররফের নাম বিগাড়ি মানছে বলায় মশা, মোশাররফের নাম বিগাড়ি মানছে বলায় মশা, মশার বোগা আয়শা খাতুন মশাই বলায় আশা। এখানে ওই মশার বউয়ের নামও কিন্তু আয়শা খাতুন, সে বলে আশা। জি,
ছোট জি। মোশাররফের নাম বিগাড়ি মানছে বলায় মশা, মোশাররফের নাম বিগাড়ি মানছে বলায় মশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা। বস্তিতে এক ভাড়া করা মাইজদি শহর বাসা, বস্তিতে এক ভাড়া করা মাইজদি শহর বাসা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা। রিক্সা ছাড়ি মশা এবার সিএনজি চালায়, কারেন্ট গেলে রাইতে আসা বিসিন কান বালায়। রিক্সা ছাড়ি মশা এবার সিএনজি চালায়, কারেন্ট গেলে রাইতে আসা বিসিন কান বালায়। ঘুম গেলেও আজ চলে বোর কত ভালোবাসা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা। নিশি রাইতে হো হো করি ছুটছে জড়ির সুরা, বিছিন বন্ধ মশাই কামড়াই হুলাই দিছে গিরা। নিশি রাইতে হো হো করি ছুটছে জড়ির সুরা, বিছিন বন্ধ মশাই কামড়াই হুলাই দিছে গিরা। আশা ঠাস করি এক থাপ্পড় দি কয় কত এক মশা, মশার বোগা আয়শা খাতুন মশাই বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশাই বলায় আশা। টক্কা মারি উড়ি মশা দোচ্ছে বউয়ের চুল, আর কইবিনি মশা শব্দ ওইবনি তোর ভুল। টক্কা মারি উড়ি মশা দোচ্ছে বউয়ের চুল, আর কইবিনি মশা শব্দ ওইবনি তোর ভুল। মশারে তুই লুচ্ছা কইবি, মশারে তুই লুচ্ছা কইবি, নইলে মারুম ঘুষা, মশার বোগা আয়শা খাতুন মশাই বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা। মোশাররফের নাম বিগাড়ি মানছে বলায় মশা, মোশাররফের নাম বিগাড়ি মানছে বলায় মশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা। বস্তিতে এক ভাড়া করা মাইজদি শহর বাসা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা, মশার বোগা আয়শা খাতুন মশায় বলায় আশা। বাহ বাহ বাহ, মানে মোশাররফের নাম মশা হয়ে গেল, আর মোশাররফের বইয়ের নাম আশা হয়ে গেল। মানে তো আরো কিছু কথা আছে এর মধ্যে, সেই কথাগুলো যদি একটু লোকজনকে বোঝানোর জন্য। আচ্ছা, এটা তো হলো প্রথমে। আর রিক্সা, মোশাররফ একসময় রিক্সা চালাইতো, পরে সে সিএনজি চালায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে ওরা আশা বিছিন বালায়, মানে আমরা হাত পাখা যে ঘোড়ায়, ঘুম গেলেও হাত চলে ওর কত ভালোবাসা, মানে ঘুম গেছে বাট তারপরেও হাত চলতেছে আর কি। হ্যাঁ, এটা হয়। এর মধ্যে রাতে বৃষ্টি চলে আসছে, হু হু করে খুব জোরে ঝড় তুফান আসছে, ঘুমে ধরে গেছে, বিছিন মানে পাখাটা বন্ধ হয়ে গেছে। এখন মশা কামড়াইতেছে, ওই মোশাররফরে এবং আশা দুজনে মশা কামড়াইতেছে। এই সময় আশা ওই থাপ্পড় দিছে, থাপ্পড়টা পড়ে গেছে মশার গালে, স্বামীর গালে আর কি। এটা এই ঘটনার পরে ওই মোশাররফ টক্কা মারে, মানে লাফ দিয়ে উঠে গেছে, উঠে তার চুল মানে ঝগড়া শুরু হয়ে গেল। জি, চুল মশা থেকে ঝগড়া শুরু, চুল বড় ধরে তাকে মারতেছে আর কি, যে আর মশা শব্দ আর কইবি কিনা, সে তো মশা বলেই মারছে, এই আর কি। বুঝতে পারছি না, ঠিক আছে, এটা লোকজন এমনি বুঝতে পারবে, যেহেতু বিষয়টা হচ্ছে কি তারপরে আমরা কিছু ব্যাখ্যা। এবং গ্রাম অঞ্চলে এই একটা জিনিস বিষয় যে আমরা যে কোনো বড় বড় নাম দেখা যাচ্ছে যে ছোট করে ফেলি, অথবা অনেক বড় নাম খেয়াল থাকে না বা মনে থাকে না, আঞ্চলিক ভাষায় একটা ছোট্ট হয়ে যায় আর কি। তো এটা একটা স্বাভাবিক বিষয়। আর গ্রাম অঞ্চলের এই আঞ্চলিক গানগুলোর সুবিধা হচ্ছে, আঞ্চলিক গানে গ্রামীণ অঞ্চলের গ্রামের একদম নিগুড়ো যে তথ্যগুলো অথবা যে ঘটনা প্রবাহগুলো সেগুলো থাকে, যার কারণে আঞ্চলিক গানটা আসলে শুনতে ভালো লাগে। সেটা সুর খুব ভালো না হোক অথবা না হোক, কিন্তু তারপরেও সুন্দর লাগে। তার সাথে যদি সুরটা একটু সুন্দর যোগ হয় তাহলে তো আরও ভালো। সুতরাং আঞ্চলিক গানের বৈশিষ্ট্যই হচ্ছে যে আঞ্চলিক গানটা একদম গ্রামীণ কথা বলবে, সুন্দর সব কিছু হবে এবং আমরা একটা গ্রামীণ আবহে চলে যাব। তো এটা আঞ্চলিক গানের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ আমরা সেই ফিলটা পাচ্ছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে আমাদেরকে নতুন নতুন গান শোনাচ্ছেন। এটা একটা ব্যাপার। আঞ্চলিক গান আসলে আমরা অন্যান্য গানের ক্ষেত্রে গান লিখতে পারি প্রচুর, বা লেখে, বা গীতিকার আছে অনেক, কিন্তু আঞ্চলিক গান লেখার মতো গীতিকার তুলনামূলক কম। আমাদের এটা শুধুমাত্র নোয়াখালীতে বলে কথা না, সারা দেশেই এটার অভাব।
জি তো আমার মনে হয় এই সুযোগে আমরা গীতিকারদেরও বলতে পারি যারা লেখে তারা অন্ততপক্ষে আঞ্চলিক গান বেশি বেশি লিখবেন। আঞ্চলিক গান অঞ্চলকে সমৃদ্ধ করে, সুতরাং আঞ্চলিক গান বেশি বেশি লেখা দরকার। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। তো অনুষ্ঠানে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের শিল্পীর সাথে কিন্তু কথা বলতে পারেন এবং আপনার অনুরোধের গান জানাতে পারেন। ইতিমধ্যে আমাদের বেশ কিছু কমেন্টস আসছে, আমরা একটু পড়ে নিতে পারি, দুই একটা পড়তে পারি। জি জি অবশ্যই। নোয়াখালী বাড়ি আঙ্গ নোয়াখালী ঘর, এই গানটা শুনতে চাই। এরপরে এজি পিয়াস লিখেছে আঙ্গ তারেক মিয়া না। আচ্ছা, নাবিল ভাই কি যে ভাষা লিখছে আমি বুঝি না, সম্ভবত আপনিও বুঝবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আঙ্গ দিগের হেতি শুনতে চাই। আচ্ছা, গানের কথা বলেছেন, আরও লোকজন কমেন্টস করেছে, ভালো। তো যাই হোক, আমরা কমেন্টসগুলো দেখলাম, পড়লাম এবং মোটামুটি লোকজন আপনাকে বিভিন্ন গান শুনতে চাচ্ছে। তবে এর মধ্যে কমন পড়ে গেলে তো ভালো, না হলে আমরা নতুন কিছু গান শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো এবার কোন গানটা শুনবো? আচ্ছা, এবারও এই গানটারও গীতিকার মরহুম অধ্যাপক মোহাম্মদ হাশেম। এই গানটা হচ্ছে এরকম যে সরকারি চাকরি করলে স্বাভাবিক যদি থাকে, সে যদি কোনো দুর্নীতির আশ্রয় না নেয়, তাহলে বাড়ি গাড়ি করা সম্ভব না। রাইট, সুন্দর কথা। কিন্তু এটাও সুন্দর কথা, এখনকার এই অনুযায়ী এটা সুন্দর কথা। তবে এখানে একটু বলে নেই তারেক ভাই, আপনাকে একটা জিনিস একটু বলি যে আমরা আঞ্চলিক গানের ফাঁকে আমরা একটু আপনার সম্পর্কে একটু জানতে চাই। আপনার কি করে সাংস্কৃতিক জগতে আসলেন, সংক্ষেপে আমরা ছোট করে যদি একটু জানি আপনার সম্পর্কে, একটু 2-1 মিনিট। দর্শক যারা সারা দেশে আপনাকে হয়তো অনেকেই মানে চিনবে না, যারা চেনেন তারা তো জানেন যে আমাদের তারেক ভাই কি, আমরা যারা চিনি কিন্তু অনেকেই নতুন এই হিসাবে হয়তো বা জানতে চাইবে যে ভাই সম্পর্কে একটু জানি। একটু আপনার সম্পর্কে 2-1 মিনিট কিছু বলেন। আচ্ছা, আমি হচ্ছে প্রথমত হচ্ছে আমি সাংস্কৃতিক অঙ্গনে আসার পেছনে বড় ভূমিকা যদি বলি তাইলে হচ্ছে ইসলামিক টিভি বা দিগন্ত টেলিভিশনে আপনাদের গানগুলোই শুনতাম, মাশাআল্লাহ। আর মশিউর রহমান ভাইয়ের রোজ বিহানে একটি পাখি, এই গানটা আমাকে এত বেশি টানছে যে আমি আমাদের মসজিদে ফজরের সময় যে মুয়াজ্জিন আসার আগে আমি যেতাম, গিয়ে আমি ওই গানটা গাইতাম। এবং আমাদের এলাকাতে মোটামুটি যে আমি যেদিন ওই গানটা হয় নাই, ওনারা বুঝে যে আমি ওই দিন মসজিদে যাই নাই, এরকম একটা ছিল। তো ওখান থেকে আমার বাড়ির পাশে মাদ্রাসা, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি। তো সেখানে আমাদের সাপ্তাহিক জলসা হতো, তো দেখতাম যে বড় ভাইয়েরা গান গাইতো, গজল গাইতো। তো আমার কাছে ভালো লাগতো যে আমি তো পারি। তো ওখান থেকে আস্তে আস্তে নাম দেওয়া, পরে কান্ডারিরই বড় ভাইরা দেখলো, শুনলো, পরে আমাকে ওনারাই উদ্বুদ্ধ করছে, কান্ডারিতে ভর্তি হলাম। সেখান থেকে শুরু, ভর্তি হতে হতে কান্ডারিতে থাকতে থাকতে পরিচালক হয়ে সর্বশেষ বিদায়। তো যাই হোক, এখন আমরা গান শুনছি, ভবিষ্যতে আরও শুনবো ইনশাল্লাহ, আমরা সমৃদ্ধ হব। এবং এখানে একটু কারেকশন করে নিই, আমি শিল্পী হিসেবে খুব ভালো শিল্পী না, একটু লিখি, সেটা আমরা টুকটাক শুরু করি, এইটুকুই। কিন্তু আমি আসলে ওইরকম কিছু না, দর্শকরা আর অভিনয় হয়তো টুকটাক করি না। ভাইয়া, এখানে দর্শকরা যদি অনুরোধ দেয় যে আমরা মাসুদুর রানা ভাইয়ের কাছ থেকে গান শুনবো, তাহলে যাই হোক, আমরা শুনবো। আজকে আমাদের তারেক ভাইকে পাইছি, আমরা তারেক ভাইয়ের গান শুনবো। আমাদের মানে আঞ্চলিক গানের আমাদের গানের অনুষ্ঠান অনেক হয়। জি, আমাদের ইসলামিক গান বেশ আলহামদুলিল্লাহ এখন যতটুকুই হচ্ছে এটা বেশ সমৃদ্ধ। তবে আঞ্চলিক গানটা নিয়ে যে আমাদের কাজ, তো প্যানভিশন এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা বেশ কিছু আঞ্চলিক গান পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সেটার থেকে আসলে এইটা, এবং এইটা যদি না থাকতো হয়তো আমরা এত গান পাইতাম না। যদিও আজকে আমাদের আরেকজন শিল্পী উপস্থিত হওয়ার কথা ছিল, আমরা দুর্ভাগ্যক্রমে তাকে পাই নাই আর কি, সামনে ইনশাল্লাহ পাবো। তো যাই হোক, আমরা একটু গানে চলে যাই। অনেকেই একটু আমরা দুই একটা একটু পড়ে নেই। হাসিব ভুঁইয়া আঙ্গ দিগের হেতি শুনতে চাই, মানিক হাসান। আসসালামু আলাইকুম তারেক ভাই, আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন একটু বলে দেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিয়েছেন। তারপরে নাবিল ভাই আগ দে নাকি যেন লিখছে, যাই হোক এটা একটা লিখতেছেন, সে যে ভাষা লিখতেছেন এটা আমি বুঝবো না। যাই হোক, তো আমরা কোন গান শুনবো? যে আমরা ওই যে চাকরি করি কোনোদিনও বাড়ি গাড়ি হয় না, এই সেরকম গানটা করছি, পরে ব্যাখ্যাটা করবো আর কি। আগে হ্যাঁ প্লিজ, আগে গানটা শুনুন।
চাকরি করে বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করে বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। সচিবের বউ চিন্তা করে কিনবো এক সেট গয়না, সচিবের বউ চিন্তা করে কিনবো এক সেট গয়না। চাকরি করে বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করে বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। ডিসি এসপি ডিজি আজি কত বেতন হয়, হিসাব করি চলন লাগে খুঁড়ি খুঁড়ি খায়। ডিসি এসপি ডিজি আজি কত বেতন হয়, হিসাব করি চলন লাগে খুঁড়ি খুঁড়ি খায়। বেহিসাবে চললে মাসের অর্ধেক তো যায় না, বেহিসাবে চললে মাসের অর্ধেক তো যায় না। চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। বড় বড় চাকরি আগো এই অবস্থা যদি, হিয়ার নিচে নিচে যারা তারা চলে কি দিন। বড় বড় চাকরি আগো এই অবস্থা যদি, হিয়ার নিচে নিচে যারা তারা চলে কি দিন। তাইলে তো কেরা নির্বো হাইল্লাও ছড়ায় না, তাইলে তো কেরা নির্বো হাইল্লাও ছড়ায় না। চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। বাড়ি গাড়ি দালান কোঠা কেরানিও করে, কেমনে করে কিদি করে ঢাকার শহরে। বাড়ি গাড়ি দালান কোঠা কেরানিও করে, কেমনে করে কিদি করে ঢাকার শহরে। এবার বুঝি চাইয়েন বাংলাদেশে কয়জনে ঘুষ খায় না, এরিও বুঝি চাইয়েন এই দেশেতে কয়জনে ঘুষ খায় না। চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। বড় বড় হেভি ওয়েট এমপি মন্ত্রী যারা, পদ্মা ব্রিজ একলা বানাই দিত হারে তারা। বড় বড় হেভি ওয়েট এমপি মন্ত্রী যারা, পদ্মা ব্রিজ একলা বানাই দিত হারে তারা। ব্যক্তিগত টাকশালে তো টেয়া বানান যায় না, এরিও কেন্নে বানায় এত টেয়া এক কানা ডরায় না। চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। সচিবের বউ চিন্তা করে কিনবো এক সেট গয়না, সচিবের বউ চিন্তা করে কিনবো এক সেট গয়না। চাকরি করি বাড়ি বাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। হ্যাঁ, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিন, এটা যদিও আমার বেশ মজা করে। আসলে আঞ্চলিক গানের সুবিধা হচ্ছে এইটা যে মজার কথাগুলো সুন্দর করে ঢুকানো যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে মূলত ওই যে ঘুষের যে লেনদেনটা হয় এটা বোঝাইছে আর কি, যে কেরানি যারা নিচের পোস্টে চাকরি করে এরা তো চলাটাই মুশকিল, কিন্তু এরা ঢাকা শহরে বাড়ি করে, তার মানে কিভাবে সম্ভব? তার মানে এরা ঘুষের সাথে বা আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত আর কি। এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। আমরা মোটামুটি গানটা শুনে লোকজন হয়তো দুই একটা শব্দ বুঝতে পারবে না, কিন্তু মোটামুটি বুঝতে পারছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন প্যানভিশন কর্তৃক আয়োজিত আমাদের গাঁও গ্রামের সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান। এখানে আমাদের শিল্পী হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিল্পী মিজানুর রহমান তারেক, MR তারেক। তো আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে আমরা গান শুনছি, আরও শুনবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা শিল্পীর সাথে কথা বলতে পারেন। এছাড়াও আমাদের কমেন্টসে আপনারা বিভিন্ন কমেন্টস করতে পারেন আঞ্চলিক ভাষায়, কে কোথা থেকে দেখছেন। আমাদের সাথে শিল্পী আছেন। তো তারেক ভাই, আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার মজার কোনো স্মৃতি আছে কিনা, যে স্মৃতিটা আপনার মনে পড়ে যে হ্যাঁ এটা খুব একটু মজার ছিল, অথবা খুব বেশি স্যাডি এরকম হতে পারে, অর্থাৎ আপনার স্মরণীয় কোনো ঘটনা। আচ্ছা, এটা তো অনেক, যাই হোক, আপনি এটা চিন্তা করেন, আমরা শুনবো, শেষের দিকে শুনবো ইনশাল্লাহ আপনার মনে আসলে। আপনি আঞ্চলিক ভাষায়, আপনি তো আপনার অঞ্চলের ভাষা তো মোটামুটি বোঝেন অবশ্যই। আমি যদি আপনাকে এখন বলি যে দর্শকদেরকে আপনি 30 সেকেন্ড আঞ্চলিক ভাষায় কিছু বলেন, তারা কেমন আছে, তারা যেন আমাদের অনুষ্ঠানে দেখে
বা এই প্রোগ্রামটা শেয়ার করে, এই জিনিসটা আপনি আঞ্চলিক ভাষায় বলেন একটু, তাতে করে লোকজন বুঝবে যে না আমাদের শিল্পীর বাড়ি যে নোয়াখালী এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষা সে পারে, শুধু গানে না, এটা একটু প্রমাণ হয়ে যায়। অবশ্যই। এরিও ব্যাক কেমন আছেন? ব্যাকে ভালো আছেন নি? লাইভ সারেন বালা কথা, লাইভে শেয়ার করে দেন। আই আন্নাগো নোয়াখালী তারেক আঞ্চলিক গান শুনাইয়ের, আনারা শুনেরেন, খালি শুনলে হইতো না, শেয়ার করে দিতে আরেকজনে যান শুনতে পারে। তো ব্যাকে মিলে শেয়ার করেন আর সমানে কমেন্টস করেন, ওই নাম্বারে গিয়ে দেখেন আছে গিয়ে খালি কল করেন। দারুণ দারুণ, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের তারেক ভাই। আমরা আসলে ভাষাগত দিক থেকে আমাদের তো বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সব চলে আসে আর কি। যাই হোক, তো আঞ্চলিক গানের অনুষ্ঠান দেখছি আমরা। আমাদের সাদ বিন সে লিখেছে আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়। ইতিমধ্যে আমার মনে হয় যে উনি জেনে গেছেন যে আমাদের শিল্পীর বাড়ি নোয়াখালী। তো যাই হোক, হাবিবুল্লাহ হাবিব ভাই দেখছেন সুদূর সৌদি আরব থেকে, মাশাআল্লাহ। সাদেকা বিনতে রহমান, জন্মের শব্দের অর্থ হলো খুবই, এটা বাগেরহাট থেকে বলেছেন। হাবিবা, বগুড়া বা জয়পুরের আঞ্চলিক গান শুনতে চাই। আজকে আমাদের আঞ্চলিক গানের শিল্পী উপস্থিত আছে, নোয়াখালী অঞ্চলের শিল্পী, আমাদের প্রিয় শিল্পী মিজানুর রহমান তারেক ভাই। সুতরাং এখানে আপনি শুনতে চাইলে কি করে শোনাই? হ্যাঁ, তারপরেও হাবিবুল্লাহ হাবিব ভাই আমাদের লিখেছেন মাসুদ ভাই বগুড়ার গান চাই, এ তো মুশকিল। হ্যাঁ, এই যে আমি বললাম যে দর্শকের চাহিদা থাকে, দুই লাইন শোনাই দেই। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সুযোগ পাইলে আমরা তো ধরেন যে শিল্পীরই করতে করতে একটু দুই এক লাইনের সুযোগ পাইলে একটু গেয়ে দিলাম। বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, হে মিলা মিশা থাকি সগলি কেউ কারু লই পর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, হে বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর। যদিও গানটা পুরোটা মনে নেই, পরবর্তীতে ইনশাল্লাহ হবে। আমরা আজকে শিল্পীর গান শুনবো, আরো শোনাবো। তো তারেক ভাই কি গান শুনছি? আচ্ছা, এবার হচ্ছে আমাদের সমাজে বউ শাশুড়ির একটা তুমুল ভালোবাসাও বলা যায়, আবার খুনসুটি ধাঁচের হয়, অথবা এটা ঝগড়া ফ্যাসাদও বলা যাবে না, জি জি, আবার একটু মান অভিমান, হ্যাঁ হ্যাঁ, মান অভিমান প্রাথমিক পর্যায়ে যেটা ঘটে আর কি, পরে অবশ্য এগুলো সমাধান হয়ে যায়। এক্ষেত্রে বউ শাশুড়ির মধ্যে মানে শাশুড়ি একটু ঝগড়াটে, তো ওই ওইরকম একটা গল্প গানে প্লিজ প্লিজ। এই গানটার গীতিকার সুরকার মরহুম অধ্যাপক মোহাম্মদ হাশেম। বালা বালা সালুন রান্দি কালার মায়ে খায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়। অর্থাৎ হুতের বউ, ছেলের বউ বাড়িতে আসলে তিনি বুগুলি, তো মনে হয় চিনি, কলা গাছের ভেতরে যেটা থাকে ওটাকে বুগুলি বলে। আমরা পুরোটা শুনি, আবার ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। ভালা ভালা সালুন রান্দি কালার মায়ে খায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়। বালা বালা সালুন রান্দি কালার মায়ে খায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়। ও কালা এক মায়ের খুদ, হুতের বলই কালার মায়ে করে যে খুদ খুদ, কালা এক মায়ের খুদ, হুতের বলই কালার মায়ে করে যে খুদ খুদ। বেদিশা ওই কালার বোগা বাপের বাড়ি থায়, বেদিশা ওই কালার বোগা বাপের বাড়ি থায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়। শৈলে খালি মায়ের দাগ, তো মাইয়া কারো লগে করে না তো রাগ, শৈলে খালি মায়ের দাগ, তো মাইয়া কারো লগে করে না তো রাগ। কালা বিনা দোষে গুড়ুম গুড়ুম বোগারে কিলায়, কালা বিনা দোষে গুড়ুম গুড়ুম বোগারে কিলায়। কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুলি টোগায়। বোগা সেলিও হাল্লাই, তো বুড়ি মাইয়া গারে হালুম দিন গাল্লাই, বোগা সেলিও হাল্লাই, তো বুড়ি মাইয়া গারে হালুম দিন গাল্লাই। এমন লক্ষ্মী বদি
লোড়ে লোড়ে বাড়াও বান্দায়, এমন লক্ষ্মী মদিব লোড়ে লোড়ে বাড়াও বান্দায়। কালার বোগা বাড়ি তাইলে বুগুনি টোগায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুনি টোগায়। বালা বালা সালুন রান্দি কালার মায় খায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুনি টোগায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুনি টোগায়, কালার বোগা বাড়ি তাইলে বুগুনি টোগায়। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই গানটা দিয়ে কি বোঝানো হইলো, এটা যদি আমি মোটামুটি বুঝতে পেরেছি, জি জি। দর্শকের জন্য যদি 1 মিনিট বলেন। আচ্ছা, এটা হচ্ছে ছেলের বউকে শাশুড়ি মেনে নিতে পারতেছিল না আর কি। এর জন্য সে যখনই শাশুড়ির কাছে আসে, শাশুড়ি এমনিতে ভালো ভালো তরকারি খায়, কিন্তু যখন সে আসে তখন সেই কলার যে ভেতরে এটা থাকে, আমাদের আঞ্চলিক ভাষায় বুগুলি বলে, সারা দেশে আঞ্চলিকতায় সেটাকে যেভাবে মিন করে আর কি। এরপরে ওই কালা যে ছেলেটা, সে মায়ের একটাই সন্তান, আর এক সন্তানের বউকে শাশুড়ি ওভাবে রিসিভ করতে পারতেছে না। তো এই যে ঘরের ভিতরে এক মায়ের এক হুত, যে ঘরের ভিতরে ঝগড়া ঝামেলা, এটার জন্য বউ এখানে না থেকে বাপের বাড়িতেই থাকে, খুব কম সময়ের জন্য আসে আর কি, আসলে এই সমস্যাটা হয়। আর ওই যে মেয়েটাকে যখন শাশুড়ির সাথে ঝগড়া করে, কালা আবার বউকে মারে, খুব মারে, যে তার অপরাধ না থাকলেও মারে, কিন্তু বউ রাগ করে না। মানে এখানে বউয়ের প্রতি একটু পজিটিভ গানটা নিয়ে আসা হয়েছে আর কি। এরপরে বউয়ে ওই যে আমাদের অঞ্চলে গরুর যে গোবরটা থাকে, সেটা দিয়ে সেলি বানায়, সেলি বলা হয়। মানে এটা হচ্ছে যে চুলা ই করে, আগুন জ্বালানোর জন্য বউ ওই কাজটাও করে, কিন্তু শাশুড়ি তারপরেও তাকে গালি দেয়, বকাঝকা করে। এটা বলা হচ্ছে আর কি। যে আবার ওই বউকে দিয়ে ঢেকিতে বাড়া বাঁধায় আর কি, যে ঢেকিতে চালকে আপনার হচ্ছে গুঁড়া করে বা আটা করে, এরপরেও মানে তার উপর অত্যাচার হয় আর কি। এই কথাগুলোই এখানে বলা হয়েছে। কিছু মানে খুনসুটি, কিছু মানবিমান, কিছু একটু মানে কি বলে নিজের কষ্টের কথা, যেগুলো ঘটে আর কি, সব মিলে। গানটার গীতিকার সুরকারকে অধ্যাপক মোহাম্মদ হাশেম। মাশাআল্লাহ, অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় গীতিকার সুরকার যারা গান লিখেছেন, শুরু করেছেন, আল্লাহ সবার সৃষ্টিকে কবুল করে নিক, আমিন। তো যাই হোক, আমরা কিছু কমেন্টস পড়ি একটু। আমাদের অনেক ভাই কমেন্টস করেছেন। এজি পিয়াস জ্ঞানজাম লইব, হাবিবুল্লাহ হাবিব, মাসুদ বাচ্চাটা হয়েছে, জাহাঙ্গীর মুন্সি, মাশাআল্লাহ। আল মামুন ভাই লিখেছেন, আমি আব্দুল্লাহ আল মামুন, খুলনা কয়রা থেকে দেখছি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা অনুষ্ঠান, অনেক ধন্যবাদ আমাদের আল মামুন ভাই। হাবিবুল্লাহ হাবিব ভাই, ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ খায়রান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এজে পিয়াস, তারেক ভাইয়ের কাছে আমার প্রশ্ন, নোয়াখালীর ভাষায় ময়লারে কি বলে? ময়লাকে আঞ্চলিক ভাষায় কি বলা হয়? ময়লাকে ময়লাই বলে স্বাভাবিকভাবে। তারপর আবর্জনা একটু বেশি ভালো শব্দ হয়ে যায়, ময়লাই বলে। অনেক সুন্দর কণ্ঠের আঞ্চলিক ভাষার গান আমাদের রাকিব আল হাসান ভাই লিখেছেন। এরপরে সিয়াম খান, খুব সুন্দর কণ্ঠ। হ্যাঁ, আমাদের তারেক ভাইয়ের কণ্ঠ অসাধারণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কণ্ঠে আরও বরকত দিয়ে দিন। এরপরে হচ্ছে আমাদের যে পিয়াস ভাই লিখেছেন, পাঞ্জাবি ইয়া কিভাবে গো বাড়িতান্নি দিছে, পাঞ্জাবি একেবারে মানাইছে। জি, মাশাআল্লাহ, শুকরিয়া। আপনারা খুব সুন্দর কমেন্টস করছেন, অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে নাম্বার দেয়া আছে, আপনারা সেই নাম্বারে কল করে শিল্পীর সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনারা কমেন্টস করে অথবা শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। আমাদের সাথে আছে আমাদের প্রিয় শিল্পী মিজানুর রহমান তারেক, এমআর তারেক ভাই। তো তারেক ভাই, আমরা এ পর্যায়ে কোন গান শুনতে পারি? এর মধ্যে কিন্তু একটা জিনিস বাদ আছে, আমি বলেছি যে আপনার একটা স্মৃতি যে কোনো বলার, যদি আপনি গানটা করি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। যে এই গানটা হচ্ছে, আমরা তো তাহাজ্জুদের বিষয়টা তো জানি, তো এই যে আমাদের যে স্যার, উনি শুধু রম্য গান লিখছে, মানে ওনাকে আঞ্চলিক গানের সম্রাট বলা হয়, যে অধ্যাপক মোহাম্মদ হাশেমকে। মানে একাধারে আমি ওনার গানগুলোকে যখন শুনি, বা এত জায়গায় ওনার বিচরণ আছে, যে সবগুলো সেক্টরে মনে হচ্ছে যে উনি গান লিখে গেছে, যে গানগুলো অনেক গান আসলে সামনে আসে নাই।
যে আমরা তো বেশ কয়েকটা গান যেগুলো পপুলার সারা বাংলাদেশে ওগুলোই শোনে। এই যে আমি আজকে যে গানগুলো নিয়ে আসছি এগুলো মানে অধিকাংশ গানই কিন্তু পর্দার আড়াল। হ্যাঁ, আমরা আজকে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে নোয়াখালী অঞ্চলের যে আঞ্চলিক গান শুনে আমরা অভ্যস্ত, বেশ কয়েকটা গান মোটামুটি শুনে অভ্যস্ত, এবং আমার জানা মতে মানে পুরা এই যে কুসু হাতার হানি রে ভাই, কুসু হাতার হানি, আঙ্গবাড়ি নোয়াখালী, এই যে গানগুলো, এই গানগুলো মানুষ কিন্তু সবাই জানে, সারা দেশে জানে। তো এই গান ছাড়া আমরা কিন্তু আজকে যেগুলো শুনলাম দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের তারেক ভাইয়ের কণ্ঠে যে গানগুলো শুনলাম এগুলো খুব বেশি প্রচলিত না, একদম নতুন ধাঁচের মনে হচ্ছে। হ্যাঁ, এবং গানের মানে ভেতরের যে কথা সেগুলো একদম গ্রামীণ ঢঙ্গের এবং বাস্তবসম্মত, যার কারণে আমাদের ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা গান শুনে তারপরে স্মৃতি কথায় যাই নাকি? জি ইনশাআল্লাহ, ঠিক আছে। এই গানটা হচ্ছে ওই যে তাহাজ্জুদ, মানে অর্থাৎ নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া আর কি। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করি তো হারে, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করি তো হারে। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। আমরা বলাইতাম জানি না, মন খুলি বলাইলে আল্লাহ কেনে রে হুনে না। আমরা বলাইতাম জানি না, মন খুলি বলাইলে আল্লাহ কেনে রে হুনে না। কান্দি কাড়ি কও আল্লাহ মাফ করে দাও আঙ্গুরে, কান্দি কাড়ি কও আল্লাহ মাফ করে দাও আঙ্গুরে। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। চোখের হানি যদি ঝরে, রহমান কি সাই থাকবো কইব ফেরেস্তারে। চোখের হানি যদি ঝরে, রহমান কি সাই থাকবো কইব ফেরেস্তারে। গুনাহ খাতা মাফ হই গেছে কই আইও বান্দারে, গুনাহ খাতা মাফ হই গেছে কই আইও বান্দারে। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। আল্লাহ রহিম রহমান, শেষ রাইতে দিন আমি আইয়েছো উঠায় আসমান। আল্লাহ রহিম রহমান, শেষ রাইতে দিন আমি আইয়েছো উঠায় আসমান। মাফ করে দিছিল আল্লাহ নিজামুদ্দিন ডাকাত রে, মাফ করে দিছিল আল্লাহ কত পাপী বান্দারে। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করি তো হারে, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করি তো হারে। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে, তোমরা নিশিরাইতে উড়ে কাঁদো আল্লাহর দরবারে। আহা আহা, কি চমৎকার কথা! এই যে নোয়াখালীর মানে আঞ্চলিক ভাষা দিয়ে সাধারণত সারা দেশেই গান হয়, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু মজা, হাস্যরস থাকে, গ্রামীণ পটভূমি থাকে। কিন্তু নোয়াখালীর বেশ কিছু গানে এই জিনিসটা কিন্তু সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে যে আখিরাতের কথা, তারপরে আল্লাহ ভীতি বা এই ধাঁচের ইসলামিক ইগুলো থাকে, যেমন কচু হাতার হানি। গানটা যে কাউকে টাচ করবে, এবং এই গানটা যে আমরা শুনছি, এই গানটাও যে আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ শুনবে না গান? আল্লাহ অবশ্যই শুনবে। আল্লাহু আকবার, কত সুন্দর! মানে আঞ্চলিক ভাষায় একটা পুরোপুরি ইসলামিক যে একটা ভাবধারা তুলে আনা এই গানটার মধ্যে আসছে। তো আমরা গীতিকারের জন্য বেশি বেশি দোয়া করব। এই গানটার গীতিকার হচ্ছে আমাদের অধ্যাপক মোহাম্মদ হাশেম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের শীতল ছায়ায় আচ্ছন্ন রাখুন। তো যাই হোক, আমরা গান শুনছি গাঁও গ্রামের সুর, কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস বাকি আছে, স্মৃতি, যে আমরা একটু স্মৃতি শুনতে চাই। আচ্ছা, স্মৃতিটা এইভাবেই বলি, যেহেতু আমরা সাংস্কৃতিক কাজ করছি। আমাদের সুর সম্রাট মশিউর রহমান, জি,
ভাইয়ের স্মৃতিটাই বলি যে জি শিওর আমি ওনার অনেক গান শুনছি, অনেক গান গাইছি। ওই যে বললাম যে রোজ বিহানে গানটা, তো আমি যখন গানটার পরিচালক, আমাদের পাশে সোনাইমুড়িতে একটা প্রোগ্রামে মশিউর রহমান ভাই আসছে, পরে আমাকে একজন ভাই নিয়ে গেল যে চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। মানে আমি জানতাম না ওখানে যে মশিউর ভাই আছে। ওইটাই আমার সাথে ভাইয়ের প্রথম সাক্ষাৎ, একদম প্রথম। পরে ওখানে আমি যখন গেছি, যে মাহফিল প্রোগ্রাম আছে, বড় একটা মাহফিল হয় সোনাইমুড়িতে, ওই মাহফিলটাই সবচেয়ে বড় হয়, তো ওই হিসাবে এটা দেখার জন্য গেছি। ওখানে কিন্তু আমরা দাওয়াতও পাই নাই, বা ওখানে মশিউর রহমান আসছে এটা আমি জানিও না। এখন একটা রুমে যাই দেখেছি মশিউর ভাই শুয়ে আছে। মানে আমি তো পুরো যে কাকতালীয় ঘটনা, যে মানে, এবং শুধু শুয়ে আছে ব্যাপারটা এমন না যে মশিউর ভাই আমার দিকে তাকায় আছে, আমি মনে হচ্ছে যে মশিউর ভাই আমাকে অনেকদিন চেনে, আর আমি তো পুরাই যে আমার যাকে আমি যার গান মানে ছোটবেলা থেকে স্বপ্ন যে মানুষটা সে সামনে শুয়ে আছে আমার সামনে, বিষয়টা মানে পুরাই কাকতালি। আমি দরজার ভেতরে যাওয়ার আগ পর্যন্তই জানি না যে এখানে মশিউর রহমান ভাই আছে। এবং তখনই যে ভাই আমাদেরকে অনেকক্ষণ তাকায় ছিল, তাকে পরে ওই ভাইটা পরিচয় করে দিয়েছে যে উনি এখানকার ভালো শিল্পী পরিচালক। এবারে ভাই আমাকে প্র্যাকটিস করানো শুরু করছে, যে আমরা একটা গানই গাই ফেললাম স্টেজে। মানে প্রথম দিনই স্টেজ শেয়ার হয়ে গেল ভাইয়ের সাথে। তো আলহামদুলিল্লাহ ওই পরিচয় থেকে ভাইয়ের সাথে আমার অনেক স্টেজ শেয়ার, এবং ভাইয়ের সাথে মোটামুটি ভালো একটা মাশাআল্লাহ। আল্লাহ আমাদের তারেক ভাই এবং মশিউর ভাই দুইজনকেই আল্লাহ অফুরন্ত রহমত দান করুন, আমিন। যাই হোক, আমরা গান শুনছিলাম, দুই একটা কমেন্টস পড়বো, একটু আর একটা গান শুনবো। তবে একটা বিষয় বলে নেই, আপনি ই করেন, সেটা হচ্ছে যে আমাদের কমন কিছু গানের 2 লাইন হলেও গাইতে হবে। যেমন আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টে, যে রয়্যাল ডিস্ট্রিক্টের বিষয়টা, ওইটার যদি 2-4 লাইন একটু গাওয়া যায় আর কি, পুরোটা না হলেও আমরা গাইবো। আপনি একটু নেন, আমরা দেখি কে লিখেছে। রাসেল এমডি রাসেল, আমার বস, আসসালামু আলাইকুম। কামাল উদ্দিন, খুব সুন্দর অনুষ্ঠান। রাকিব আল হাসান লাভ চেয়েছে। রাজু ভাই, গামসা ইয়ান হুরান কে এমার তারেক ভাইসু। এটা যেহেতু গ্রামের মানুষ তো আর নতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। উম্মে রোকায়াতুল মাহিয়া, মাশাআল্লাহ, বরিশালের গান শুনতে চাই। হ্যাঁ, বরিশালের গানও হবে, এবং এর আগেও হয়েছে, আবারও হবে। আমরা আঞ্চলিক গান শোনাবো। আজকে নোয়াখালী চলছে, আঞ্চলিক গান আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, গান ইগা হুনান তারেক ভাই। দেখছেন, আমি বলতে না বলতে একজন বলে ফেলছে ইতিমধ্যে। তো আমরা মনে হয় এটার 2 লাইন শুনি। যে আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাজদি সুমনি নাম কেউ হুনে নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, এই মাড়িতে বাসি যেন এই মাড়িতে সোখাড়ি, আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইলা মাড়ি, আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইলা মাড়ি, এই মাড়িতে বাসি যেন এই মাড়িতে সোখাড়ি, আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইলা মাড়ি, আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইলা মাড়ি। আঙ্গ দিগের হেতি রাইন্ত জানে ইসা মাসার হান্না কসুর লতি, আঙ্গ দিগের হেতি রাইন্ত জানে ইসা মাসার হান্না কসুর লতি, হইতো জানে জঙ্গ নামা সোনা বানের হুতি, হইতো জানে জঙ্গ নামা সোনা বানের হুতি, রাইন্ত জানে ইসা মাসার হান্না কসুর লতি, আঙ্গ দিগের হেতি রাইন্ত জানে ইসা মাসার হান্না কসুর লতি। আহারে কুলসুম কত্তু নাইলো ডুবাইওয়ালা কইলো রে জুলুম, আহারে কুলসুম কত্তু নাইলো ডুবাইওয়ালা কইলো রে জুলুম, এত আশা ভালোবাসা, এত আশা ভালোবাসা কেনে গো ভুলুম, কত্তু নাইলো ডুবাইওয়ালা কইলো রে জুলুম, আহারে কুলসুম কত্তু নাইলো ডুবাইওয়ালা কইলো রে জুলুম। বাহ বাহ বাহ, চমৎকার। আমরা এই সুযোগে অনেকগুলো গান শুনলাম। তবে তারেক ভাইয়ের একটা জিনিস না, আপনি সম্ভবত খুব ভালো ক্রিকেটও খেলেন। এই যে আমরা একজন শিল্পী শুধু না, একজন ভালো ক্রিকেটারও আমাদের তারেক ভাই। আমাদের একজন দর্শক লিখেছেন, আলহামদুলিল্লাহ তারেক ভাই নোয়াখালীর ব্যাক মানুষ বীরের মতো চলে। সুপ্রিয় দর্শক, আমরা বেশি গান আর শুনতে পারবো না, আমাদের সময় একদম শেষের দিকে। তো আমার মনে হয় যে আমরা শেষ একটা গান শুনবো, তবে গানটা দিয়ে শেষ করব। তার আগে আমরা দর্শকের সাথে একটু কথা বলে নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন এবং দেখছেন এবং দেখবেন,
সবাইকে আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা পরবর্তীতে যারা দেখবেন নিশ্চয়ই তারা আরও বেশি শেয়ার করে এটা ছড়িয়ে দেবেন, আমাদের আজকের শিল্পীর জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমরা শিল্পীর আপনি একটু যদি আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আমরা গানটা শুনবো ইনশাল্লাহ। জি, সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে আপনাদের কাছে অনুরোধ করছি যে সুস্থ সংস্কৃতির যে ধারা, যে প্যানভিশন যে আয়োজন করছে, আমরা প্রত্যেকে যদি এই আয়োজনগুলোকে সাদরে গ্রহণ করি, মানুষের মধ্যে ছড়িয়ে দিই, তাহলে আমাদের যে সুস্থ সংস্কৃতির যে আন্দোলন সেটি আরও বেগবান হবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে আর্থিক মানসিক সব দিক থেকে সাপোর্ট দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো আমরা দর্শকের কাছ থেকে এই গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আপনার গান শেষ, আমাদের অনুষ্ঠান শেষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গান শুনুন। হ্যাঁ, যে আমি এই পর্যায়ে যে গানটি করছি এটি হচ্ছে আমাদের কান্ডারিরই ভিজুয়াল অ্যালবাম, প্রথম অ্যালবাম মেঘের হাটে অ্যালবামের আমাদেরই একজন শিল্পী মোহাম্মদ নোমান, উনি দেশের বাইরে প্রবাসী। আচ্ছা আচ্ছা, তিনি এই গানটা লিখেছেন। এটি শশাস প্রযোজনা করেছিল আর কি। তো আমি ওই আঞ্চলিক গানে সেটি করছি। ইনশাআল্লাহ আমরা গানটা শুনি। একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে, হোলা মাইয়া জমি জমা বাই গাই হোনা গয়না, হোলা মাইয়া জমি জমা বাই গাই হোনা গয়না, বেগিন থাকবো রে, একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে। আজরাইল আইজে দিন গায়ার হরান কাড়ি নিব, ব্যাকে মিলি হেদিন আরে কবর দিয়াইব, আজরাইল আইজে দিন গায়ার হরান কাড়ি নিব, ব্যাকে মিলি হেদিন আরে কবর দিয়াইব, আরে একলা রাখি ব্যাকে, আরে একলা রাখি ব্যাকে চলি যাইব রে, একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে, হোলা মাইয়া জমি জমা বাই গাড়ি হোনা গয়না, হোলা মাইয়া জমি জমা বাই গাড়ি হোনা গয়না, বেগিন থাকব রে, একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে। সময় থাকতে আল্লাহ রাসূল ডাকিবে গুনায়, ধরা খাইলে হরকালে বাঁচবার উপায় নাই, সময় থাকতে আল্লাহ রাসূল ডাকিবে গুনায়, ধরা খাইলে হরকালে বাঁচবার উপায় নাই, মরবার আগে নমাজ কলাম, মরবার আগে নমাজ কলাম হইতে আয় রে, একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে, হোলা মাইয়া জমি জমা বাড়ি গাড়ি হোনা গয়না, হোলা মাইয়া জমি জমা বাড়ি গাড়ি হোনা গয়না, বেগিন থাকবো রে, একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে, একদিন আরে তোরে মইতইব রে।